শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 মার্চ বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আগামী 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনেতে আমি কিভাবে জিতব তা নিয়ে কোনো চিন্তা করি নাই। আমি 2047-এতে কিভাবে নির্বাচন জিতিব তা নিয়ে চিন্তা করিতেছি। বাজেট বিতর্কের সময় বিধানসভায় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের চা জনজাতিদের জন্য এসেছে দারুণ সুখবর। রাজ্য সরকারের বাজেটেতে চা জনজাতিদের জন্য অর্থ সহায়তার ঘোষণা। রাজ্যের 6.8 লাখ চা শ্রমিকেরা কালীন 5,000 করে টাকা লাভ করিবেন বলে রাজ্য সরকারের বাজেটেতে ঘোষণা করা হয়েছে। এদিকে জাতীয় সঙ্গীতকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাবে রাজ্য সরকার। একসঙ্গে 1 কোটি মানুষে গাবে অমর আপনার দেশ। বৈশাখ বিহুতে একসঙ্গে 1 কোটি মানুষে গাইবে অমর আপনার দেশ। জাতীয় সঙ্গীতকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাবার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এপিডিএসএল এর গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে শীঘ্রই হ্রাস পাবে বিদ্যুতের মাশুল। 120 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা গ্রাহকদেরকে 1 টাকা করে রেহাই দেওয়া হবে। আগামী মে মাস থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলে এপিডিএসএল এর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে আবার প্রকাশ করা হয়েছে 40,697টা খালি পদ। কোন কোন বিভাগেতে খালি হয়েছে পদ ভিডিওর স্ক্রিনে তালিকা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এদিকে ইউএসটিএম আচার্য মাহবুবুল হকের জামিন মঞ্জুর হয়েছে। গৌহাটি হাইকোর্টে পাতারকান্দির দ্বিতীয় মামলায় ইউএসটিএম আচার্য মাহবুবুল হককে জামিন দেওয়া হয়েছে। অবশেষে ইউএসটিএম আচার্য মাহবুবুল হক জামিন লাভ করেছেন। ইউএসটিএম আচার্য মাহবুবুল হক দ্বিতীয় মামলায় জামিন লাভ করিলেও মঙ্গলবার কপি বের হয়নি। আজ কপি বের হবে বলে খবর এসেছে। এদিকে মণিপুরেতে শান্তি ফিরে আসার পর আবার মণিপুর অশান্ত হয়ে পড়েছে। এবার মণিপুরের কুকি অধ্যুষিত এলাকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে এবার থেকে মন গেলেই ফার্মেসি থেকে ঔষধ কিনে খেতে পারিবেন না। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ঔষধ দিতে পারিবেন না বলে কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ফার্মেসির বিরুদ্ধে চলবে অভিযান বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বিজেপির সাথে মিশে থাকা কংগ্রেসি এজেন্টদের বিপদ। দল থেকে বহিষ্কারের স্পষ্ট হুঁশিয়ারি রাহুল গান্ধী। কংগ্রেসের থেকে বিজেপির হয়ে কাজ করিতে পারিবে না কেহ। প্রয়োজনে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। এদিকে দিল্লির কেজরিওয়াল সরকারের স্থাপন করা 175 খান মহল্লা ক্লিনিক বন্ধ করেছে দিল্লি সরকারে। 546 খান মহল্লা ক্লিনিকের মধ্যে 175 খান মহল্লা ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত দিল্লির রেখা গুপ্তা সরকারের তরফ থেকে করা হয়েছে। এদিকে রাজ্যে একটি ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে বাবার সঙ্গে বাইকে যাওয়ার সময় বাইকের পিছন থেকে পড়ে তেজপুরেতে জ্যোতিষার নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে তৃতীয় সন্তান কন্যা জন্ম দিলে লাভ করিবেন 50,000 টাকা করে। তার সঙ্গে তৃতীয় সন্তান পুত্র জন্ম দিলে লাভ করিবেন গদন। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের বাজেটেতে বৃহৎ ঘোষণা করা হয়েছে। 2024 এবং 25-এর বিত্তীয় বর্ষে অতিরিক্ত 5,59,051টি গড় বরাদ্দ করা হয়েছে। 2026-এর মার্চ মাসের ভিতরেই এই গড়ের কাজ সম্পূর্ণ হবে। আগামী 23 মার্চ তারিখে রাজ্যের প্রায় 3,88,000 হিতাধিকারী লাভ করিবেন সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা। রাজ্য সরকারের বাজেটেতে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই রাজ্যের আরো নতুন করে লাখ লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য রাজ্য সরকার থেকে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্প ছাড়া বিজেপি নির্বাচনেতে জয় করে দেখা মুখ্যমন্ত্রী এবং বিধায়ক অখিল গগৈর মধ্যে বিতর্ক দেখা গিয়েছে। বিধানসভাতে অরুণোদয় প্রকল্প বন্ধ করার প্রস্তাব দিলেন বিধায়ক অখিল গগৈ। আপনারা কি চান অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে যাক? কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।